নমস্কার, ইন্দুর হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন রেসিপি শুরু করছি। আজকে রবিবার, তাই সকলকে রবিবারের শুভেচ্ছা জানিয়ে রান্নাটা আমি শুরু করলাম। যেহেতু রবিবার, তাই চিকেন আছে। হাজবেন্ড আর আমি দুজনেই আজকে একটু রান্নাটা চেষ্টা করছি, নিজেদের মতো করেই করছি। এমন কিছু নতুন রেসিপি নয়, সবাই করেন কম বেশি বাড়িতে। প্রথমে কড়াতে আমি এখানে সাদা তেল খানিকটা গরম করে নিয়েছি। আর মাংস ভাজবে তো একটু ফ্রাই করে নিই মাংস। এবার আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। নুন হলুদ কিছু দিয়ে একটু অল্প একটু দিয়ে একটু নুন হলুদটা দিয়ে দিই। একটু নুন হলুদ দিয়ে দাও, সামান্য একটু। দেবো অল্প 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 হলুদ দিতে হবে না, তো কালার। হ্যাঁ, না তো এইটা কালারটা চেঞ্জ হলে না বোঝা যাবে না, তাই হলুদটা দেবো না। কালারটা চেঞ্জ হলে বোঝা যাবে। এটা কি ভেজে নেবে? একটুখানি হালকা ফ্রাই করে নেবো। না ভাবলেও হয়, নিজের মতো একটু হালকা ফ্রাই করে ভাজলে ভালো হবে, একটু যদি টেস্টটা ভালো লাগে ওই জন্য একটু ভাজাটার জন্য। ভেজে তুলে তারপর ওই তেলে মশলা দেবো। ভেজে তুলে তারপরে এই তেলে মশলা করে দিচ্ছি। ঠিক আছে, চলো তুমি করতে থাকো, আমি তোমাকে পেঁয়াজগুলো বরঞ্চ কেটে দিই। হ্যাঁ হ্যাঁ, কেটে আমি ফিরে আসছি। মাংস ভাজা কমপ্লিট। মাংস হয়ে গেছে ভাজা? হ্যাঁ, ভিডিওটা কেটে দাও। মাংস ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছো? হ্যাঁ, মাংস ভাজা হয়ে গেছে। আচ্ছা, মাংস ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, এটা তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই ও দিচ্ছে বড় এলাচ। বড় এলাচ। বড় এলাচ, তেজপাতা আর কি দেবে? পেঁয়াজ দেবে, এটা একটু। আর গোটা গরম মশলা এখন দেবে? না না, ওটা গোটা গরম মশলা একটু পরে। শুকনো লঙ্কা কিছু দেবে না? এটা কিন্তু আমি সাদা তেলে করছি। হ্যাঁ, সাদা। আজকে এটা সর্ষে তেল হচ্ছে না, যেটা আমাদের ফ্যামিলির সবার খুব চাওয়া থাকে যে সর্ষে তেল ছাড়া নর্মালি খাওয়া যাবে। এবার দিচ্ছ পেঁয়াজ। পেঁয়াজ দিচ্ছি, তেজপাতা। এবার গেল পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হবে, তার মধ্যে কি মশলা দেবে না আলাদা? পেঁয়াজটা ভাজা হলে এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। পেঁয়াজ তো লাল হয়ে গেছে। হ্যাঁ, একটু কারি পাতাগুলো দিয়ে দিই। কারি পাতা এখনই দেবে? একটু কারি পাতা দিয়ে দিই। আচ্ছা, এখন কারি পাতা দেওয়া হলো পেঁয়াজের মধ্যে, আর তার সাথে দেওয়া হলো মাংসগুলো দিয়ে দিই। আদা রসুন দেবে বললে? মাংসটা দিয়ে তারপর মাংসের উপরে আদা রসুনটা দিই। মাংস থাকা থালার মধ্যে যে তেল আর জলগুলো থাকে সেগুলো অতি অবশ্য দিয়ে দেবেন। গরম জলে ওগুলো অনেক সময় আমরা ফেলে দিই, ওগুলো তো কিন্তু মাংসের যে পুষ্টিগুণ সেগুলো রয়ে যায়। আর যাচ্ছে আদা রসুনের পেস্ট। এগুলো থেতো করেছে মনে হয় না? আর রসুনটাকে আমি থেতো করে নিই। হ্যাঁ, ওই রসুনটা থেতো করলে এই মায়েরা বলতো না শ্বাসগুণ বজায় থাকে। বেশ বেশ করছে। অল্প একটু জল দেওয়া হচ্ছে যাতে এগুলো পুড়ে না যায়। এবার এগুলো নেড়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে এবার পেঁয়াজটাকে খুব একটা ফ্রাই করিনি,
মানে ওই পেঁয়াজের এসেন্সটা থাকে, একটু হালকা জাস্ট কাঁচার এই গন্ধটা চলে গেলেই মাংসটা ছেড়ে দিয়েছে। তারপর মাংসের সাথে সাথে পেঁয়াজ রসুনটাও ভাজা হবে। মাংস আমাদের 2-4 মিনিট হয়ে গেছে। এবার একটু টমেটোগুলো দিয়ে দিই এখানে। টমেটোর কাঁচা গন্ধটা যেতে যেতে এদিকে আমরা শুকনো মশলা, একটু শুকনো মশলা ড্রাই করে ড্রাই রোস্ট করবে, করে কি গুঁড়ো করবে? ড্রাই রোস্ট করে ওটাকে পেস্ট করে নেওয়া হবে। কি কি দিচ্ছ একটু দেখি। হ্যাঁ, তার আগে এটাকে নাড়বে না টমেটোগুলো? দিচ্ছি, আগে দেখে নাও। এখানে আছে মৌরি, গোটা ধনে, জয়িত্রী, জায়ফল, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, আর বেশ মৌরি আছে, আর বেশ খানিকটা আছে গোটা গরম মশলা, মানে তার মধ্যে এলাচ আছে, দারচিনি, লবঙ্গ, যেটা নর্মাল ডেলি ইউজে যেগুলো লাগে সেইগুলোই রয়েছে। মাংস হয়ে গেছে ওদিকে? মাংস হয়ে এসছে, এবারে দইটা দিয়ে একটু কমিয়ে দাও তো গ্যাসটা, মিডিয়াম আছে করো। জল দাও এর মধ্যে, দইয়ের বাটি। দইটা দিয়ে মাংসটাকে মিনিট 10-15 সেদ্ধ হতে দেবো। এতেই রান্না হয়ে যাচ্ছে, আলাদা করে জলের মনে হয় প্রয়োজন হবে না। এতে সেদ্ধ হতে দেবো। এই জলটুকু শুধু ওই দই দেওয়ার জলটা। ঢাকনা দেবো কি? হ্যাঁ, এটাকে এই নেড়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে মিনিট 10-15 এইটাতে সেদ্ধ হবে। জল বেরোবে, জলও একটু বেরোবে হয়তো, বা এটাতেই সেদ্ধ হয়ে যাবে। আর ওই ড্রাই রোস্ট করা মশলা ওইটা সেদ্ধ হলে তারপরে ওইটা দেবো। ততক্ষণে ড্রাই রোস্টটা করে নাও তুমি। নুনটা একটু বুঝে দেবেন, কারণ আমি তার আগে ভাজার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম। দাও, পুরো লবণটা দিয়ে দাও। একদম। আরেকটু হ্যাঁ, একটু হলুদ ছিটিয়ে দাও সামান্য। চিনি দেবো? না, একটু সামান্য একটু হলুদ ছিটিয়ে দাও, চিনিটা পরে দাও। আর কোনো মশলা? আরো কম। ব্যাস হয়ে গেছে, আর কিছু লাগবে না। একটু রেড চিলি পাউডার দিতে পারো, সম্পূর্ণ নিজের ইচ্ছের উপর ডিপেন্ড। আমার ইচ্ছে হয়েছে তাই আমি দিচ্ছি, নাও দিতে পারো। ব্যাস হয়ে গেছে। শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করছি, গোলমরিচের ঝালটাতেই হবে। শুকনো লঙ্কা তো গোটা দেওয়া হয়েছে, ওই জন্য গুঁড়োটা অ্যাভয়েড করতে হবে। আমাদের চিকেন মোটামুটি সেদ্ধ হয়েই গেছে এক্সপেক্টেড। এটাকে কিন্তু আমি কম আঁচে করেছিলাম যাতে লেগে না যায়, তাও তলা একটু লেগে যায়। এবারে যেটা দেওয়া হবে এই মশলাটাকে আমরা এখানে দিয়ে দেবো। এটা ড্রাই রোস্ট করেছি। হ্যাঁ, ড্রাই রোস্ট করেছি, মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। মানে এক্সট্রা আলাদা কোনো গুঁড়ো মশলা করছি না, এটা বাটা মশলা রান্না বলতে গেলে। এখানে আমার আর কিছু দেওয়ার নেই, শুধু একটু কাঁচা লঙ্কা টুকরো করে রেখেছিলাম। ঝালের উদ্দেশ্য কম, একটু দেখতে লাগার জন্য ওটা। আর কিছু দিতে নেই। আমি হয়তো একটুখানি ঘি ছিটিয়ে দেবো একটু সেন্টটা পাওয়ার জন্য। ঘিটা আপনারা আরামসে কুইক করতে পারেন, ঘিটা না দিলেই চলে। দেখতে পাচ্ছেন এদিকে কালার টালারও সবই চলে এসছে, আশা করি দেখতে ভালো লাগছে। একটু কালারও চলে এসছে। আর কিছু করবে? এখানে আর কিচ্ছু দেওয়ার নেই। আমি এটাকে এবার একটু ঢাকা দেবো, আর একটু চিকেনটাকে সিদ্ধ করব। এবার একটু জল দিয়ে দেবো এখানে। চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, একটু সামান্য একটু জল ছিটিয়ে দিলেই হবে গ্রেভির জন্য, একটু হালকা গ্রেভির জন্য। এটা যদি সন্ধ্যাবেলা অনেকে খায়, যদি আপনি খান স্টার্টারে, তাহলে এটাকে ড্রাই করে নেবেন, কোনো জল ফল কিছু দেবেন না। আমরা যেহেতু রাত্রে ডিনারে খাবো তাই একটু জল দিয়ে দেবো। জল দেওয়া এখানে একটু ছিটিয়ে দাও। আর একটু দাও।
ব্যাস এনাফ, যথেষ্ট। আল্লাহ আচ্ছা, এবারে তুমি যেটা দেখবে সেটা হলো যে কি দিচ্ছ? কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো এরকম ভাবে অ্যাকচুয়ালি কেটে নিয়েছি। ঘিটা দাও। ঠিক আছে? হ্যাঁ, কমপ্লিট। এবার আমরা নেড়ে চেড়ে নাও। আলু আমি তোমাকে পরে করবো, তাই জন্য। আমাদের চিকেন রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসছে। আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার এটাকে 5 মিনিট বললে না দমে রাখবে? একদম 5 মিনিট হয়ে যাবে। চল তাহলে প্লেটিংটা করে দিই, দিয়ে আসছি। আমাদের আজকের নতুন ধরনের চিকেন তৈরি হয়ে গেছে। এটাকে আমি রুমালি রুটি আর একটু পেঁয়াজের সাথে সার্ভ করলাম। আজকে রাতের ডিনার আমাদের ভিন্ন স্বাদের একটি চিকেন রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন, আর ইন্দুর হেসেলের সাথে এইভাবেই জুড়ে থাকবেন। নমস্কার। like